তুমি যে জামাটা পরে এখানে এসেছো তার দাম 600। এই অর্ডার ক্যান্সেল। মধ্যবিত্তের স্বপ্নগুলো কি শুধুই কাঁচের তৈরি? একটু আঘাত লাগলেই কি তা ভেঙে চুরমার হয়ে যায়? আমি ভালোবেসেছিলাম তার সারল্যকে, কিন্তু আজ যখন চারপাশের দেয়ালগুলো খসে পড়ছে তখন বুঝতে পারছি আমি আসলে এক বিরাট গোলক ধাঁধায় আটকে আছি। সোলেমান খানের ছুঁড়ে দেওয়া ওই থালাটা কি শুধু আমার অসম্মান ছিল, নাকি ওটা ছিল আমার নিজের অস্তিত্বের ওপর এক বিরাট চপেটাঘাত? মিথ্যা যখন পাহাড়ের মতো বড় হয়ে যায় তখন সত্যকে খুঁজে পাওয়া কঠিন। আমি চেয়েছিলাম ফিরোজের আত্মসম্মান বাঁচাতে, কিন্তু আজ আমার এই ধনুকুবের পরিচয় আমাদের মাঝে এক বিরাট দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। সোলেমান খান যে ফিরোজের ঘৃণা আর অপমানের কারণ, সেই মানুষটি যে ফিরোজের নিজের বাবা, এই সত্য জানলে কি আমাদের ভালোবাসা আর থাকবে, নাকি সব সম্পর্কের ইতি ঘটবে ওই ভিখারির থালাতেই? টাকা দিয়ে পৃথিবী কেনা যায়, কিন্তু মানুষের রুচি কেনা যায় না। যে ছেলে একটা ব্র্যান্ডের শার্ট পরার ক্ষমতা রাখে না, সে কি করে আমার অংশীদার হওয়ার স্বপ্ন দেখে? কিন্তু ওই মেয়েটি যার চোখে আগুন ছিল, যে আমাকে রুচি শিখিয়ে গেল, সে আসলে কে? আমার মনে হচ্ছে এই নাটকের পর্দার আড়ালে আরও অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। খেলা কেবল শুরু হলো। ফিরোজ ভাবছে সে সব হারিয়েছে, কিন্তু সে জানে না তার স্ত্রী আর শ্বশুর তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুকুবের বানানোর ক্ষমতা রাখে। তবে কি আমরা আমাদের আসল পরিচয় প্রকাশ করে দেব, নাকি ফিরোজের ওই তীব্র জেদ আর ঘৃণা আমাদের সম্পর্কটাকে ধ্বংস করে দেবে? 100 কোটি টাকার প্রজেক্ট কি স্রেফ একটা ইগোর লড়াইয়ে হারিয়ে যাবে? সবাই মুখোশ পড়ে আছে। বৃষ্টির ওই মায়াবী হাসির আড়ালে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? সোলেমান খান কেন আমাকে এত ঘৃণা করে? আর বৃষ্টির বাবা সাধারণ দর্জি থেকে হঠাৎ করে এই গাম্ভীর্য আসছে কোত্থেকে? আগামী কয়েকটা ঘন্টা আমার জীবনের অনেক সত্য সামনে নিয়ে আসবে। আমি কি পারবো নিজেকে প্রমাণ করতে? অপেক্ষা আর মাত্র 48 ঘন্টার। ফিরোজ কি পারবে সোলেমান খানের অহংকার গুড়িয়ে দিতে? বৃষ্টি কি পারবে তার আসল পরিচয় লুকিয়ে ফিরোজের ভালোবাসা টিকিয়ে রাখতে? আর সোলেমান খান যখন জানবে ফিরোজই তার নিজের রক্ত, তখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? দেখুন, গরিবের বউ কোটিপতি 2 এর পরবর্তী ধামাকা এপিসোড আসছে ঠিক 2 দিন পর। তৈরি থাকুন এক অবিস্মরণীয় ক্লাইম্যাক্সের জন্য।